Hey, hello everyone. Welcome to Physics of Physics, a place where you learn science in an easy way. In this channel, we discuss every topic of physics of West Bengal Board English version. We also explain these topics in Bengali and English both language. Handwritten notes are provided to you through the Google Drive and Telegram, so don't be late. Join our Telegram channel immediately. We also explain the wonders of physics through animated video. Kindly check out our video right now. So, if you are curious how the universe works, or if you are preparing your school exams, you are in the right place. So do not forget to subscribe and press the bell icon so you never miss a new lesson. In our last video, we have discussed the relation between V and T according to Charles' law, and also draw the graph of V and T, which is linear. We also draw the graph with V and small t, where small t indicate the Celsius temperature. In this case, এক্ষেত্রে গ্রাফটা শুরু হবে -273 degree Celsius, which is known as absolute zero temperature, and also the graph is linear here. Okay, using the Charles law, আমরা এটা লিখতে পারি V1 by V2 is equals to T1 by T2. এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ইউজ করি আমরা সমস্ত ম্যাথ আজকে সলভ করব. In first math, the gas occupies 91 centimeter cube volume at STP. So the initial volume is 91 centimeter cube. Well, and there is one thing mentioned that at STP তে তাহলে ইনিশিয়াল টেম্পারেচার কত হয়, দ্যাট ইজ 0 ডিগ্রি সেলসিয়াস. কিন্তু আমরা যখনই ম্যাথ করবো আমরা জানি ক্যাপিটাল টি কিন্তু কেলভিন টেম্পারেচারকে ইন্ডিকেট করে. সো হিয়ার 0 ডিগ্রি সেলসিয়াস হ্যাভ টু কনভার্টেড ইন্টু কেলভিন, দ্যাট ইজ এর সাথে অ্যাড করতে হবে 273. সো দ্যাট বিকাম কেলভিন. টেম্পারেচার ইজ 273 কেলভিন. ওয়েল, ফাইনাল ভলিউম কত? ফাইনাল ভলিউম আমাদের জানা নেই. সো আমরা এখন ফাইনাল ভলিউমটা বার করবো. ফাইনাল ভলিউমটাকে আমরা V2ই ধরে রাখবো, অ্যান্ড ইটস ফাইনাল ভলিউম কারেক্ট, ফাইনাল ভলিউম. তো এটা V2, আমরা V2 জানি না, আমাদেরকে V2 ডিটারমিন করতে হবে. বাট আমাদের কিন্তু T2, দ্য ফাইনাল টেম্পারেচার ইজ অলসো গিভেন, দ্যাট ইজ 27 ডিগ্রি সেলসিয়াস. উই নিড টু কনভার্ট দ্য 27 ডিগ্রি সেলসিয়াস ইন্টু কেলভিন. সো আমরা এক্ষুনি শিখলাম যে সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে কত অ্যাড করতে হবে? 273. সো 273 আমরা অ্যাড করে দিলাম, তাহলে দ্যাট বিকাম 300 কেলভিন. ওয়েল, এবার আমরা চার্লস ল ইউজ করে ফেলি. V1 by V2 equals to T1 by T2. So using V1 by V2 equals to T1 by T2. Well, এটা ইউজ করলে আমরা কি করবো? জাস্ট এবার ভ্যালুগুলো পুট করবো. V1 এর ভ্যালু কত? 91. V2 তো জানি না. T1 এর ভ্যালু কত? দ্যাট ইজ 273. T2 এর ভ্যালু কত? দ্যাট ইজ 300. তো সব ভ্যালুগুলো যখন আমি পুট করলাম, করে সিম্পল ম্যাথমেটিক্স করবো, সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করবো. 91 এর সাথে 300 মাল্টিপ্লিকেশন হবে, আর V2 মাল্টিপ্লিকেশন হবে 273 এর সাথে. সো 91 মাল্টিপ্লাইড উইথ 300, দ্যাট ইজ ইকুয়ালস টু V2 ইন্টু 273. আমরা এবার যদি V2 ভ্যালুটা ডিটারমাইন করতে যাই, তাহলে এই 273টা রাইট হ্যান্ড সাইড থেকে যদি লেফট হ্যান্ড সাইডে আসে, ডিভিশনে চলে আসবে. এবার জাস্ট তোমরা ক্যান্সেল আউট করো, ক্যান্সেল আউট করে অ্যান্সারটা বার করো কত আসবে. এটা ক্যান্সেল আউট করলেই বোঝা যাবে. আচ্ছা, এটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না. রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ডে লিখেছি, লেফট হ্যান্ডকে রাইট হ্যান্ডকে, মানে V2টা রাইটে ছিল ওটাকে লেফটে লিখেছি, আর এই বড় যে একটা মাল্টিপ্লিকেশন ছিল সেটাকে আমরা রাইটে নিয়ে গেছি. ক্যান্সেল আউট করলাম, করে দেখলাম যে 100 আসছে আমার. V2 ভ্যালু কত? 100 সেন্টিমিটার কিউব. তাহলে এখান থেকে কিন্তু একটা খুব সিম্পল কনক্লুশনে আসা গেল. প্রথমে টেম্পারেচার ছিল 0 ডিগ্রি, সেখান থেকে যখন টেম্পারেচার ইনক্রিজ হয়ে 27 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, তখন কিন্তু ভলিউম 91 থেকে 100 সেন্টিমিটার কিউব হচ্ছে. তার মানে কি, টেম্পারেচার যখন ইনক্রিজ হচ্ছে ভলিউমও কিন্তু ইনক্রিজ হয়ে গেল. এই কনক্লুশন আমরা আসতে পারি. সো ডিউ টু ইনক্রিজ অফ টেম্পারেচার, ভলিউম ইজ অলসো ইনক্রিজড. ওকে, ভলিউম ইজ ইনক্রিজড. ওয়েল, yes, done. সো এবার দেখা যাক নেক্সট কি রয়েছে. নেক্সট একটা ম্যাথামেটিক্স আবার রয়েছে. A fixed mass of gas contain 250 cc volume at 2 atm pressure at 0 degree Celsius. What is the volume of the gas at 273 degree Celsius if the pressure remain constant? এখানে কিন্তু প্রেশার 2 atm যেটা দিয়েছে, এটা কিন্তু কমপ্লিটলি আমাদের সাথে একটা চালাকি করে দিয়েছে, কারণ এখানে কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট রয়েছে. কনস্ট্যান্ট থাকার মানে কি, প্রথমে 2 atm থাকলে অ্যাট দ্য লাস্ট অফ দ্য এক্সপেরিমেন্ট ইটস স্টিল 2 atm, কোনো চেঞ্জ নেই.
চেঞ্জ হচ্ছে ভলিউম আর টেম্পারেচারে। তাহলে ফাইনাল ইনিশিয়াল ভলিউম 250 সিসি অ্যান্ড ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিনে কনভার্ট করলে 273 কেলভিন। ইনিশিয়াল ফাইনাল ভলিউম আমাদের জানা নেই, ফাইনাল টেম্পারেচার কত, দ্যাট ইজ 273 ডিগ্রি সেলসিয়াস। ইফ আই কনভার্ট 273 ডিগ্রি সেলসিয়াস ইন্টু কেলভিন, দ্যাট বিকাম 273 প্লাস 273। তাহলে এদেরকে অ্যাড করলে কত হচ্ছে, ইটস নিয়ারলি 645, ইয়েস 546 কেলভিন। এবারে আমরা চার্লস ল ইউজ করব, যেটা আমাদের কি ছিল, V1/V2 ইজ ইকুয়ালস টু T1/T2। সেটা যদি আমরা ইউজ করি, দেখি তাহলে কোন জায়গায় পৌঁছাতে পারি। সো ইউজিং V1/V2 ইকুয়ালস টু T1/T2, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এক মিনিট, আমরা পেনের কালারটা একটু চেঞ্জ করতে হবে, এটা একটু চেঞ্জ করে নিই। ইয়েস, দেখা যাক এটা কতটা ভিজিবল, এই কালারটা খুব একটা ভিজিবল না, তো দেখা যাক কতটা করা যায়। ওয়েল, সো V1 is 250 cc, 250 cc, V2 is not given, T1 is 273 Kelvin, 273 Kelvin, and T2 is 546 Kelvin। এই ভ্যালুগুলো পুট করলাম, এই 273 কে টোয়াইস করলে কিন্তু 546 পাওয়া যায়, তাই আমি এটাকে ক্যান্সেল আউট করে দিলাম। এদিকে থাকলো 250/V2 ইজ ইকুয়ালস টু 1/2। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলেই V2 এর ভ্যালুটা কত, 250 সাথে 2 মাল্টিপ্লাই হলে কত হয়ে যাবে, 500 হয়ে যাবে। সো V2 ইজ ইকুয়ালস টু 500 সিসি, 500 সিসি। তো V2 ইকুয়ালস টু 500 সিসি, বুঝে গেল। সো দ্য ফাইনাল ভলিউম ইজ, সো দ্য ফাইনাল ভলিউম is 500 সিসি, সেন্টিমিটার কিউব। ওয়েল, এটা দেখি কালারটা চেঞ্জ করি, হ্যাঁ এটা খুব ভিজিবল, ওয়েল এটা খুব ভিজিবল আছে। ওয়েল, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে নিজেরা নোটস করো, সমস্ত ম্যাথামেটিক্সগুলো কিন্তু তাড়াতাড়ি নোটস করো। আমিও নোটস প্রোভাইড করেছি, গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেটা দেখবে, বাট স্টিল তোমরা এটা করো। ওয়েল, নেক্সট কি আছে, নেক্সট 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে। তো দেখা যাক 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করলে কি হয়। আমরা জানি যে সেলসিয়াস থেকে কেলভিনে গেলে কিন্তু 273 অ্যাড হয়, 273 আমি অ্যাড করলাম 0-র সাথে, তাহলে এটা কত হচ্ছে, দ্যাট বিকাম 273। 0-র সাথে অ্যাড করলে আর কিছু বাড়ে না, কমে না, কিছুই হয় না। নেক্সট, দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, দ্যাট ইজ 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াস এই 100কে আমরা অ্যাড করবো কত দিয়ে, 273 দিয়ে। তাহলে 100 প্লাস 273, দ্যাট ইজ বিকাম 373 কেলভিন, 373 কেলভিন। এগেইন 300 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডিগ্রি সেলসিয়াসকে আবার যখন কনভার্ট করবো আমাদের 273 অ্যাড করতে হবে। অ্যাড করি আমরা, দেখি অ্যাড করে কত আসছে, দ্যাট ইজ বিকাম 573 কেলভিন, 573 কেলভিন। ওয়েল, দ্যাটস অল। সো এবারে দেখা যাক, এবারে বেসিক্যালি আমরা যে 500 কেলভিন যদি আমরা নিই, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কী করে আসবো, তাহলে আমরা যেমন দেখেছিলাম যে ওখানে অ্যাড হচ্ছিলো, এক্ষেত্রে সাবট্র্যাক্ট হবে। আগের বার আমরা দেখেছিলাম সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 অ্যাড হচ্ছিল, কেলভিন থেকে সেলসিয়াসে আসলে ইট ইজ দ্য রিসিপ্রোকাল ইনসিডেন্ট, তাহলে এখানে 273 কিন্তু সাবট্র্যাক্ট হবে। সো দ্য অ্যান্সার বিকাম 327 ডিগ্রি সেলসিয়াস। ওয়েল, বোঝা গেল না বোঝা গেলে তোমরা কিন্তু জানাবে কমেন্ট সেকশনে, আর নিজেরা কিন্তু অবশ্যই এগুলো নোট করো। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস কোশ্চেন সেট দেবো। নাও দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল কি বলছে, at fixed temperature and pressure, volume of any gas molecule varies proportionally with mole number. What is mole number? Mole number is denoted by n. n দিয়ে যদি মোল নাম্বারকে আমরা ডিনোট করি, তাহলে মোল নাম্বার অফ মোল, যতগুলো অ্যাটম বা মলিকিউল একটা গ্যাসের মধ্যে রয়েছে, তার ভলিউম কিন্তু সেই মোল নাম্বারের সাথে প্রপোর্শনালি বাড়বে। তাই তো, যদি নাম্বার অফ মলিকিউল বাড়ে তাহলে ভলিউমও বাড়বে, যত বেশি বেশি তুমি জিনিসপত্র মলিকিউলের সংখ্যা বাড়াবে তত ভলিউমও বাড়বে। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বিকাম V ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ n, দ্যাট মিন ভলিউম বাড়লে নাম্বার অফ মলিকিউল বাড়লে ভলিউমও বাড়বে। এবার এখান থেকে আমরা লিখতে পারি V1/V2 ইজ ইকুয়ালস টু N1/N2। আবার একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন পেলাম, যেটা আমাদের পরে ম্যাথের সাহায্য করবে। এবার অ্যাভোগাড্রোস হাইপোথিসিস কি বলছে আমাদের, এটা বলছে অ্যাট ফিক্সড টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। মানে যদি আমি কোনো ইকুয়াল ভলিউমের কোনো গ্যাস মলিকিউল নিই, অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড নিলাম, লেটস ধরে নাও লেটস সে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফিক্স, সেই টেম্পারেচারের মধ্যে আমি যদি ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, ভলিউম অফ
অক্সিজেন অ্যান্ড ভলিউম অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই তিনটে গ্যাসের ভলিউম যদি সেম হয় তাদের মোল নাম্বার অফ মলিকুলস উইল বি অলসো সেম। উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট বয়েলস ল। What does Boyle's law explain here? Boyle's law say that the volume is inversely proportional with the pressure. That means pressure যদি বাড়ে তাহলে volume কিন্তু কমবে। And the constraint is, that means temperature and m or n number of molecule is constant. এই condition যদি মেনে চলে তাহলে কিন্তু pressure is inversely varying with volume. According to Charles' law, the volume is directly varied with temperature, Kelvin temperature. So that is V proportional T. এই ক্ষেত্রে কিন্তু প্রেশার অ্যান্ড নাম্বার অফ গ্যাস মলিকিউল দ্যাট ইজ কনস্ট্যান্ট। বোঝা গেল? সো ইউজিং ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 দুটোকে যদি আমি কম্বাইন করি, এই দুটোরই কিন্তু লেফট হ্যান্ড সাইডে ভলিউম ভি আছে, তাই আমি কমনলি ভি লিখলাম। তাহলে ভলিউমের সাথে প্রেশার কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, তাই ডিভিশনে রয়েছে, তাই এখানে আমি ডিভিশনে পি নিলাম। আর এখানে টেম্পারেচার কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই আমি এখানে টেম্পারেচারকে মাল্টিপ্লিকেশন, দ্যাট মিনস আমি নিউমারেটরে নিলাম। আমি যদি নিউমারেটরে নিই তাহলে দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ দিস থিং। এবার আমি প্রপোর্শনালিটিটাকে যদি কনভার্ট করি আমি ইকুয়ালস টুতে, তখন তাহলে কি হবে? পি ইকুয়ালস টু কে টি বাই পি। বোঝা গেছে? এই কেটা হচ্ছে কি একটা ভ্যারিয়েশনাল কনস্ট্যান্ট, তোমরা অলরেডি ভ্যারিয়েশন শিখেছো ম্যাথামেটিক্সে, এটা ভ্যারিয়েশনাল কনস্ট্যান্ট, এটা নন জিরো ভ্যালু হয়। ওয়েল, এবার যদি পিটাকে এখানে ক্রস মাল্টিপ্লাই করি, টিটাকে ডিভিশনে আনি, এটাকে কেমন দেখতে লাগবে? পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটাই হচ্ছে কম্বাইন্ড ল অফ বয়েলস অ্যান্ড চার্লস। এই কম্বাইন্ড ল ইউজ করে আমরা একটা খুব ছোট্ট প্রুফ আমরা করতে পারি। P1 V1 বাই T1 দ্যাট ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। এই প্রুফটা আমরা কি করে করব? ধরি যে কোনো একটা গ্যাসের একটা সার্টেন টাইমে প্রেশার ছিল P1, প্রেশার P1, টেম্পারেচার T1 and volume is V1। সেই কন্ডিশনে আমরা কি লিখতে পারি? P1 V1 by T1 that is equals to K। এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হিসেবে আমরা লিখতে পারি। and another thing, when the pressure is P2 and the volume is V2 and the temperature is T2, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? P2 V2 by T2 that is equals to again K, কারণ the combination law আমাদের কি বলছে যে PV by T that is always equals to K। এবার পিটা P1 হোক V1 হোক তাতে তো আমার যায় আসে না, আমার একটা স্পেসিফিক প্রেশার, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক টেম্পারেচার, তাদের যে মাল্টিপ্লিকেশন রেশিও দ্যাট ইজ ইকুয়ালস টু K হতে হবে। তাহলে ইকুয়েশন 1-এ আমি একটা এরকম ইকুয়েশন পেলাম আর 2-তে একটা ইকুয়েশন পেলাম। আমি লক্ষ্য করছি দুটো ইকুয়েশনই K এর সাথে ইকুয়াল, তার মানে কিন্তু এই ইকুয়েশন দুটো নিজেরাও কিন্তু ইকুয়াল। দ্যাট মিন P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। বোঝা গেল? এটা হলো কম্বাইন্ড ল অফ বয়েলস অ্যান্ড চার্লসের থেকে আমরা এই প্রুফটাই আমরা আসতে পারি, যেটা কিন্তু আমাদের নিউমেরিক্যালস করতে খুব সাহায্য করবে। এখানে কিছু নিউমেরিক্যালস আমি ভাবছিলাম করাবো এই ভিডিওতে, বাট আমি এখানে করাবো না, আমি নেক্সট ভিডিওতে আলাদা করে নিউমেরিক্যালসের জন্য ডেডিকেটেড ভিডিও বানাবো এবং লাইভে এসেও আমি তোমাদের করাবো। সো এখন নিউমেরিক্যালস আমি করাচ্ছি না। নেক্সট আমি জাম্প করছি নেক্সট টপিক, দ্যাট ইজ গে-লুসাকস ল। গে-লুসাকের লতে কী বলছে? আন্ডার সিমিলার কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার দ্য ভলিউম অফ gases which take part as a reactant bear simple ratio of their volume। এটা কি বোঝাচ্ছে? ধরে নাও লাইক H2 প্লাস Cl2, দ্যাট মিন হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন, এরা যদি রিয়াকশান করে তাহলে এটা তৈরি করবে কি? HCl, দ্যাট ইজ রিয়াকশান ব্যালেন্সের জন্য সামনে একটা 2 দিলাম আমরা। তাহলে এখানে হাইড্রোজেনের সামনে কিছু নেই মানে কত আছে? 1 ইউনিট ভলিউম অফ হাইড্রোজেন, এখানে কিছু নেই মানে কি? 1 ইউনিট আছে। তার মানে হাইড্রোজেন আছে 1 ইউনিট, ক্লোরিন আছে 1 ইউনিট, এবং রিয়াকশনের পরে যে HCl তৈরি হলো সেটা 2 ইউনিট। তাহলে এদের যে রেশিওটা, রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের যে রেশিও, এই রেশিওটার দিকে যদি তুমি ভালো করে ফলো করো তাহলে দেখো এখানে প্রত্যেকটা নাম্বার কিন্তু একটা হোল নাম্বার, সিম্পল নাম্বার হিসাবে রয়েছে, এখানে কিন্তু কোনো পয়েন্ট বা ফ্র্যাকশন কিছু নেই। গেলুসাক এটাই বলছে, আন্ডার সিমিলার কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার দ্য ভলিউম অফ গ্যাসেস which take part as reactant bear simple ratio of their volume if the product is also gaseous state। যদি এই প্রোডাক্টটাও গ্যাসিয়াস স্টেটে থাকে, এখানে HCl একটা ধরে নাও HCl এর ভ্যাপার তৈরি হচ্ছে, অ্যাসিড ভ্যাপার, সেই গ্যাসিয়াস স্টেটে রয়েছে। ভলিউম অফ দ্য প্রোডাক্ট অলসো বিয়ার দ্য সিম্পল রেশিও। তাহলে দেখা গেল যে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট। আমরা জানি যে কোনো একটা রিয়াকশানে এটাকে বলা হয় প্রোডাক্ট অ্যান্ড এটাকে বলা হয়
এই দুটোকে বলা হয় কি রিয়াক্টেন্ট, এটাকে বলা হয় রিয়াক্টেন্ট। ওয়েল, বোঝা গেল। সো নেক্সট, গেলুসাকস ল অফ প্রেশার। গেলুসাকের প্রেশার লতে গেলুসাক কি বলছে? গেলুসাক বলছে যে প্রেশার নাকি ডিরেক্টলি কেলভিন টেম্পারেচারের সাথে ভ্যারি করে। দ্যাট মিন প্রেশার ইজ ডিরেক্টলি ভ্যারিং উইথ কেলভিন টেম্পারেচার, ক্যাপিটাল টি। দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানতে পারলাম। তাহলে এখান থেকে আমরা সেই আগের বারের মতো আবারও লিখে ফেলতে পারি, দ্যাট ইজ P1/P2 ইজ ইকুয়ালস টু T1/T2। সচরাচর গেলুসাকের ল থেকে খুব ম্যাথামেটিক্স কিছু দেয় না এক্সামে, সো আমরা এটা লিখে রাখি, আমাদের হয়তো খুব একটা এটা কাজে লাগবে না, বাট স্টিল জেনে রাখা তো দরকার, জেনে রাখলাম আমরা। নেক্সট আমরা দেখি একটা কোশ্চেন রয়েছে, ওয়াই ড্রাই এয়ার ইজ হেভিয়ার দ্যান দ্য ময়েস্ট এয়ার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ময়েস্ট এয়ার মানে কি? ময়েস্ট এয়ার মানে যে এয়ারের মধ্যে কি আছে, যে এয়ারের মধ্যে রয়েছে তোমার ওয়াটার মলিকিউলস, ওয়াটার ভ্যাপার। তাহলে ওয়াটার ভ্যাপার থাকলে তো আমরা জানি সেই ওয়াটারটা হেভি হওয়ার কথা। কোশ্চেন এসব কি আজে বাজে কথা বলছে নাকি ড্রাই এয়ার ইজ হেভিয়ার? দেখা যাক। ড্রাই এয়ারে কি থাকতে পারে? অক্সিজেন O2, নাইট্রোজেন N2 থাকতে পারে, কিংবা কার্বন ডাইঅক্সাইড CO2। ইন দ্য আদার হ্যান্ড যদি আমি বলি ময়েস্ট এয়ার, সেখানে কি থাকতে পারে? বেসিক্যালি ময়েস্ট এয়ারের মধ্যে বেশিরভাগ পরিমাণে থাকে তোমার H2O, দ্যাট মিন ওয়াটার ভ্যাপার। সো H2O এর যদি মলিকুলার ওয়েট বার করি, H এর হচ্ছে 1 এবং দুটো H আছে বলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 16, তাহলে এটাকে অ্যাড করলে কত আসছে? ইট ইজ নিয়ারলি 18 গ্রামস। ওকে, যদি এবার আমি অক্সিজেনের মলিকুলার ওয়েট বার করি, দ্যাট ইজ 16 and there is 2 oxygen molecule that become 32 গ্রাম। ইন কেস অফ নাইট্রোজেন মলিকুলার ওয়েট ইজ 14, দুটো মলিকিউল আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 14 times 2 28 গ্রামস। আর যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের বার করি, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে তোমার 16 and again 2 molecules are here, যদি তুমি মাল্টিপ্লিকেশন করো দ্যাট ইজ 44 গ্রামস। তুমি যদি এখানে প্রত্যেকটা ড্রাই এয়ারের মধ্যে যতগুলো পার্টিকেল, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আছে, যদি তুমি ডিফারেন্ট নাও, অক্সিজেন নাও ডিফারেন্টভাবে, আলাদাভাবে নিচ্ছ, নাইট্রোজেন নাও বা কার্বন ডাইঅক্সাইড নাও, প্রত্যেক ক্ষেত্রে দেখো তাদের যে মলিকিউলার ওয়েট যেটা আসছে 32 গ্রাম, এটা আছে 32 গ্রাম, নাইট্রোজেনের আসছে 28 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম। ইচ অ্যান্ড এভরি মলিকুলার ওয়েট স্টিল গ্রেটার দ্যান দ্য মলিকুলার ওয়েট অফ ওয়াটার। ওয়াটারের থেকে প্রত্যেকটা দেখো ভারী, কিন্তু ড্রাই এয়ারের মধ্যে শুধু অক্সিজেন, শুধু নাইট্রোজেন, শুধু কার্বন ডাইঅক্সাইড থাকে না, অলরেডি এরা সবই মিক্সড স্টেটে থাকে। তার জন্য ড্রাই এয়ার অলওয়েজ ইজ হ্যাভিয়ার দ্যান দ্য ময়েস্ট এয়ার। ইট ইজ ক্লিয়ার? সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আমরা ফার্দার এই চ্যাপ্টার নাম্বার 2কে আমরা ডিসকাস করবো। এরপরেও আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আছে, আমরা সেই পার্টে আমরা যাব। বাট ইটস অল ফর টুডে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস চালিয়ে যাও। আমি যে লিখলাম তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে সব নোট করেছো, এবং আমি হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করবো। যদি কিছু এরর থাকে তোমরা সেখান থেকে সেটা কারেক্ট করে নিতে পারবে, সেখানে ম্যাথামেটিক্সগুলোও করে দেওয়া আছে। সো do not forget to like, share and subscribe our channel। আর তোমাদের বন্ধুর মধ্যে খুব শেয়ার করো তোমরা কিন্তু এই ভিডিওগুলো, কারণ এরকম চ্যানেল খুবই কম আছে যেখানে বেঙ্গলি প্লাস ইংলিশ এক্সপ্লেনেশন করা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য। সো দ্যাটস অল ফর টুডে। কিপ প্র্যাকটিসিং। সি ইউ ইউর নেক্সট ভিডিও।